নবাব, মেয়েটিকে আসো আসো আসো। আম্মাজান, ও কুসুম, পরে রংপুর থেকে নিয়ে এলাম। আম্মাজান, এই মায়েটার উপর নির্যাতন হয়েছে, পুলিশে কিছু করে নাই। এই জন্য ওর যে বাপ ছিল, দুঃখে সে গলায় দড়ি দিয়ে মরে গেছে। আর ওই সাংবাদিকরা এগুলা লেখা থেকে এমন করে ফেলছে, ওই জায়গায় থাকলে ওর বিয়ে হইতো না। আমার জান, ওর না আমার মতো বাপ নাই, ওর কেউ নাই। আমার জান, আমার কোনো বোন নাই। ও আপনার মেয়ে হিসাবে এই জায়গায় থাকবে। ও ও ও আজ থেকে আপনার মেয়ে, পরে আমরা বিয়ে দেব, নবাব আমার যেন ওরা বুকে নিয়ে নিছে। নবাব, আমাজান, তুই ওকে বিয়ে করবি। নবাব এদিকে আয়। নবাব আমাদের কি করলো রে? আমাজান, ওই মায়েদারে আমারে বিয়ে করতে কইছে। হ্যাঁ, তুই করবি না? নবাব এদিকে আয়, এদিকে আয়। আমাদের কইছে নবাব তুই ব ব ব ব নবাব, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তোর তো মা বাবা নাই, আমাদেরই তো তোর মা। বুঝছি, এইসব মেয়েরাকে বিয়ে করতে চায় না। বিয়ে তো একদিন হবই, ও তোরা অবিবাহিত থাকবো না। আমাদের যখন কইছে, তুই তো না করিস নবাব, বিয়ে করবি তো? আমার একটু কইতে দাও। না করিস না, আমাদের হুকুম অমান্য করিস না। বাদশাহ, তুমি আম্মাজানের হুকুম পাইলে দুনিয়াটারে শেষ করে ফেলতে পারো, আর আমারে আম্মাজান একটা মায়ের বিয়ে করতে কইছে, আমি এই অমান্য করতে পারি? নবাব বিয়ে করবো। নবাব বিয়াতে রাজি হয়েছে। বাদশার বাড়িতে প্রথম বিয়া, বড় আছে, কন্যা আছে। গয়না নিয়ে আয়, শাড়ি নিয়ে আয়, বাজার ঘাট করে নিয়ে আয়। আম্মাজান, বিয়া হইব। নবাব 10টা পর্যন্ত ঘুমাইতেছস, আমি তো মনে করছি তুই মারা গেছস। নতুন বিয়ে করার পর বেশি বেশি ঘুম হয়, জানো না? হায় হায়, হ্যাঁ কিরে, যুদ্ধ করছিস নাকি? মালা সিরা করছিস কি? প্রথম এইরকমই হয়, যুদ্ধ হয়। আম্মাজান যেটারে তোমার জন্য পছন্দ করছে, আমার তো মনে হয় তোমার সাথে ফাইটিং হবে। কিরে নতুন বউ, রেডি হও। কিসের রেডি? নতুন বিয়া করলে ঘুরতে হয়, চাইনিজ, হংকং, বাংলাদেশে সব খাবার খাইতে হইব, মার্কেটিং করতে হইব, বউরে সুন্দর সুন্দর জিনিস কিনা দিতে হইব। এই যে বউ, তোমরা দুজনে রেডি হতো। এই বেজাল মেজাল আর ভাল লাগে না। টাইমিং এর চাবি আছে তো? আছে বস। খোল। অরিজিনাল মাল, বার্মা থেকে আনাইছি। বাদশার গাড়ি চিনস তো? চিনি বস, গাড়ি তো অনেকগুলো আছে, যেটাই উঠবো সেইটাই লাগাই দিমু। রাখ। শালার পর শালার টেন্ডারে বাধা দিলাম, বাড়িতে গিয়া গুলি করলাম, বাড়ির যায় ফের দিয়ে আইলাম, তবু শালার পর শালা থামলো না। এইদিকে আবার বড় ভাইয়ের মাইয়া, আমার ইজ্জতের ব্যাপার। বড় ভাইরে কইতাছি সিস্টেম করে দিমু, কিছুই করতে পারতাছি না। আমার একদিন বাঁচাইছিল, কি করুম? শালাই তো মানুষই না, আমার কোনো কিছু শুনলো না। যা যা, দিয়ে শালার শেষ করে যা।
কেউসা আমি খাবো না। এই কি এইগুলো কেউসা না, এইগুলো নুডলস। খাও। না, আমার খাইতে ইচ্ছা করতেছে না। ভাতের ফেন্না কি প্রথম খাওয়াইলেন, সেগুলা খাই আমার বমি আইতাছে। কিরে নতুন বউ, ফিস ফিস করে কি কও? আমি ভাত খাবো। ও বুঝছি, ভাত খাইবা? ভাত তো বাসায় ছিল। চলো ভাতের হোটেলে নিয়ে যাই, চলো। পোকা কোয়াটা নুডলসে কেউসা বলে। কেউসার মতো লাগে তো। কেউসা না, নুডলস। এটা আবার কি? আসেন, ধন্য করেন, আসেন আসেন। বাতের হোটেল তো বড় নাই। সোনার গা সেরাটানো তো কেসে টেসে দেবো নবাব। ওস্তাদ, খেতের চাইতে তো কোন রকম চালাইও না। বহুদিন বস্তির নুরুল্লাহ হোটেলে খাই না। চল যাই, আজ বস্তির নুরুল্লাহ হোটেলে খামু। নবাব আরে আয়। আহা তুমি বহ 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 দেখি জায়গাটা খালি আছে। হ্যাঁ, বহ বহ। পুরানো মামলা হবে না, যাতে ওই সন্ত্রাসীদের ফাঁসি হবে। পুলিশে ধরলে তাদের জামিন হবে, পরে আমাকে রাস্তা অপমান করতে পারে, আমাকে মেরেও ফেলতে পারে। আমার কিছুই করার থাকবে না। এই দেখেন তার প্রমাণ। একটা ইনোসেন্ট ছেলে, একটা ভদ্রলোকের ছেলে, ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। সসম্মান এখানে পৌঁছে দিয়ে গেছে। কিন্তু আমি কি করব? না, আমি তো তোমাকে কোনো দোষ দিচ্ছি না। আমরা কি করব মা? আমি একজন ভদ্রলোক, এই ছেলেটি একটি ভদ্রলোকের ছেলে। আমরা সন্ত্রাস করব? বর্তমানে আমরা এই সমাজে, এ দেশে একেবারেই অযোগ্য। আব্বু, আমার ফাইনাল ডিসিশন, আমি এদেশে আর থাকবো না। মিজান, আমাদের বিয়ে তো হয়েই গেছে, আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। আমরা 1 সপ্তাহের মধ্যে তোমার বাবা মায়ের কাছে আমেরিকাতে চলে যাব। বড় ভাই, আপনি এখন বিরোধী দল হয়ে গেছেন তো, তবুও পুলিশ টুলিশ আপনি দেখেন। ওই শালার আমি 2 দিনের ভিতরে সিস্টেম করে দিতে আসি। না কালু, তুমি এই সিস্টেম বাদ দাও। তুমি ওকে খুন করবে তো? আমি কোনো মার্ডার কেসের আসামি হতে চাই না। বুঝছি বড় ভাই, কেউ যেন আসামি না হয় সেই ব্যবস্থা কইরাই শালার আমি মারতাছি। আমি যাই বড় ভাই, দোয়া করেন।